2020-এ যখন করোনা চলতেছিল বিলকুল তুঙ্গে, লকডাউন আর লকডাউন, তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা চেক করে দিছে, দেখছে গুলশান আলাদের অ্যান্টিবডি কত, আর আমাদের তেজগাঁও বস্তিওয়ালাদের অ্যান্টিবডি কত। অ্যান্টিবডি বোঝেন তো, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো দেখে গুলশান আলাদের হলো 65 আর ওই তেজগাঁও বস্তিওয়ালাদের 75, 10 বেশি। অথচ যুক্তি বলে, তর্ক বলে বস্তিওয়ালাদেরটা 0 হওয়ার কথা ছিল। কি, যেইখানে খায় ওইখানেই ঘুমায়। আগেরটা বলি, যেইখানে পেশাব পায়খানা ওইখানেই ঘুম, ঠিক না? ওদের তো অ্যান্টিবডি 0 হওয়ার কথা ছিল, কিন্তু গুলশানওয়ালাদের থেকে 10 কে বাড়ায় দিছে। কে কে বাড়াইছে? বিধান আপনারটা আমারটা, যে যেখানে দুনিয়া বলে বাঁচার কথা না, কিন্তু দেখলে দেখা যাবে এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশান বনানীওয়ালাদের থেকে বেশি। সমগ্র সৃষ্টির রত্ন যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবনের দাম এর চেয়েও বেশি। যৌবন না থাকলে ওর দাম কি? কে তাকাবে ওর দিকে? কে দিবে ফুল? কে চাবে ফুল? কাকে নিয়ে খাওয়াবে হোটেলে? কাকে দিবে পার্সেল? কাকে পাঠাবে মেসেজ I.you? কোনো দাম নাই। ঠিক নারীকে নারীত্ব দিছে কে? আজ পর্যন্ত আমার সমাজের একটা লোক পাওয়া যাবে না যে তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব নিছে। আমার রাষ্ট্র পাওয়া যাবে না, রাষ্ট্র নেয় না। ও তৃতীয় লিঙ্গ, ওর দায় দায়িত্ব নিয়ে লাভটা কি? ঠিক না? এই জন্যই তো আপনাকে বাড়িতে এসে খুঁজতে থাকে কোন জায়গায় ছোট বাচ্চা হয়েছে, কোন বাড়িতে বিয়ে হয়েছে, ঠিক না? রাস্তায় থামায়া থামায়া নিতে থাকে, যুবকরা দেখা খালি হাততালি দিতে থাকে, ঠিক না? ভালো মতে বুঝতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। বাকিগুলা বললাম না। পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছে, যুবককে যৌবন দিয়া সাজাইছে, নারীকে নারীত্ব দিয়া সাজাইছে। এই জন্যই তো আল্লাহ বলে, তোর ধারণা কি অনার্থক সৃষ্টি? অনার্থক তোর পিছে দেয়। সমগ্র সৃষ্টি করলাম 2 অক্ষর দিয়া। আল্লাহ 2 অক্ষর দিয়া সব সৃষ্টি করছেন। কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন বলে, যেটাই বানাইতে চান, যেটাই বানাইতে চাইছেন বা চাবেন, শুধু কোন বলতে দেরি, হতে দেরি হবে না। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইছেন, কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া না। যুবক, তুমি কুদরতি হাতের তৈরি, তুমি অনর্থক না। নারী কুদরতি হাতের তৈরি, অনর্থক না। পুরুষ কুদরতি হাতের তৈরি, অনর্থক না। সবকিছু কমপ্লিট করছেন 6 দিনে। সমগ্র সৃষ্টি আল্লাহ কমপ্লিট করছেন 6 দিনে। সিত্তা ইয়াম, আমাদেরকে অস্তিত্ব দিতে, পূর্ণ করতে, আমাদেরকে পূর্ণতা দিতে, জমিনে পা রাখা পর্যন্ত 10 মাস সময় নিছেন। 10 মাস। আল্লাহর মতো সত্তা 10 মাস সময় নিয়ে তৈরি। বুঝা গেল আর পিছনে কোনো কারণ আছে। এই জন্যই কোরআন বলছে, তুমি অনর্থক না। একটু ভাবো, নাইলে কিন্তু জবাব দিতে হবে।
একটু বোঝো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। সত্য, একটার হিসাব কিতাব মিলানো সম্ভব হবে না। যদি মজমাকে জিজ্ঞেস করি, দৃষ্টি একটা নেয়ামত, কয়টা? একটা না? সত্য তো? হ্যাঁ, আজ পর্যন্ত কতবার দেখছেন? মিলায় দিতে পারবেন? কত কিছু দেখছেন। যুবকরে যদি বলি যুবক মিলায় দেয়, একটাই তো নেয়ামত, দৃষ্টি। কত দেখ, কতবার দেখছিস বল, কত জিনিস দেখছিস বল। প্রত্যেক দৃষ্টিতে তো আমরা 26 কোটি ক্যামেরা ব্যবহার করি। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি 26 কোটি ক্যামেরা। প্রত্যেক দৃষ্টিতে যুবক 26 কোটি ক্যামেরা ব্যবহার করে। মোবাইলে ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ চিনেন? কখন ফ্ল্যাশ হয়? আরে বলো না। ছবি যখন তোলে তখন কি হয়? প্রত্যেক দৃষ্টিতে তোমার ক্যামেরা 26 কোটি ফ্ল্যাশ করে। অনর্থক। এই জন্য আজকে ভালো মতে বুঝতে হবে, কথা লম্বা হবে না। কালকে কর্মদিবস, আবার চতুর্দিকে আবাসিক। দীর্ঘ রাত পর্যন্ত চিল্লাচিল্লি পছন্দ করি না। এই জন্যই তো ঢাকা শহরে প্রোগ্রাম নেই না। গ্রামে চিল্লাচিল্লি করলে অসুবিধা নেই, তো বসতে হবে, নাইলে কাজে জবাবদিহি করতে হবে। এই জন্যই আল্লাহ বলে তুমি অনর্থক না। হায়, এটা কোন জায়গা? যাত্রাবাড়ি, থানা দলপুর। যাত্রাবাড়ির থেকে তো আইছে মানুষ, যাত্রাবাড়ির মানুষ, দলপুরের মানুষ। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো, পানির দামে পানি লিটার 30 টাকা। আল্লাহর দেওয়া পানি বেচা কোম্পানিগুলো ধনী হয়ে যেতেছে। কার দেওয়া পানি? আল্লাহটা বেচা ধনী, কথা অন্যদিকে চলে যাবে, তারপরও আল্লাহ চিনে না। তারপরও কি আল্লাহ? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। ও ঢাকা শহরের মানুষ, ছোটবেলার থেকে তো শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না। আর যাত্রাবাড়ি তো বহুত আগেই যোগ্য না। কোন গলি আছে যে গলিতে কারখানা, মিনি কারখানা না আছে? হাজারো ধরনের জীবন নাশক কেমিক্যাল ব্যবহার না করা হয়। যদিও ওটি লোহার উপরে ব্যবহার করা হয়, লক্করের উপরে ব্যবহার করা হয়, কাঠের উপরে ব্যবহার করা হয়, ওই কেমিক্যাল মানুষের উপরে ব্যবহার করুক না, দেখি কতক্ষণ টিকে। ছোটবেলার থেকে তো শুনতেছি ঢাকা শহর যোগ্য না বসবাসে, কিন্তু দিন দিন তো জনসংখ্যা বাড়তেই আছে, ঠিক না? ঢাকা শহর বলে দুনিয়ার দূষণযুক্ত শহর গুলার ভিতরে একটা। দূষণ মুক্ত না, দূষণ। আরে আমার কথা বোঝেন? কিন্তু আজ পর্যন্ত তো বিজ্ঞান খুঁজে পাইল না। দূষণ আছে তো আছে, কিন্তু আমাদের অক্সিজেনে আল্লাহ দূষণ লাগতে দেন নাই। যদি ঢাকাবাসী এটা প্রযুক্তি দিয়ে করতে হইতো,
তাইলে বিদ্যুৎ বিলের মতো এই বিলও সরকারকে দিতে হতো, পানির বিলের মতো এই বিলও দিতে হতো, গ্যাসের বিলের মতো এই বিলও দিতে হতো। সরকার বলতো আমরা দূষণ মুক্ত করতেছি প্রযুক্তি দিয়া, বিদায় বিদেশ থেকে টেকনোলজি বসাইছি, 2.5-3 কোটি মানুষের বসবাস, বিশাল প্রজেক্ট, লক্ষ লক্ষ লোক কাজ করত। কে অক্সিজেনকে এখনো পিওর রাখছে? যদি প্রযুক্তি দিয়ে দূষণ মুক্ত করতে হইতো অক্সিজেনের ভিতরে, হায় হায় না জানি কত বিল আসত। তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, আর আল্লাহ যদি বিদ্যুৎ ওয়ালাদের মতো কার্ড সিস্টেম করে দিতেন যে কার্ডের টাকা আছে তো বিদ্যুৎ চলমান, তোমরা অক্সিজেনের কার্ড ভরে রাখবা টাকা দিয়া তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন বন্ধ। তাহলে ঢাকা শহরে ডেলি 2-4-10 লক্ষ লোক পাওয়া যেত রাস্তায় চিৎপটন। কেউ রাস্তায় চিৎপটন, কেউ বাড়িতে চিৎপটন, কেউ হাসপাতালে চিৎপটন, কেউ অফিস আদালতে চিৎপটন, কেউ রোডে ঘাটে চিৎপটন, কেউ মেল ফ্যাক্টরিতে চিৎপটন। 2-4-20 লক্ষ লোক ডেলি পাওয়া যেত। যদি জিজ্ঞাসা করতো এরা কেন পড়ে আছে, তো বলতো অক্সিজেনের কার্ডে টাকা নেই। কে দেয় অক্সিজেন? অনার্থ। ডেলি 16,500 টাকা দেখাইলাম আমি, মাসে 4,95,000 টাকা। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন তাহলে ডেলি 1600 টাকা শ্বাসের বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। হায়, এই ঢাকা শহরের একজন লোকই হবে যিনি 2020-এ মারা গেছেন, যমুনা গ্রুপের মালিক। উনি স্বাভাবিক শ্বাসের মূল্য বলছিলেন। স্বাভাবিকভাবে যে আমরা শ্বাস নিতেছি না এখন, এটার মূল্য বলছিলেন ডাক্তারদেরকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিবে, যমুনা তোমাদের নামে হয়ে যাবে, আমার নামে আর থাকবে না। আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন, অনর্থ। আপনার সৃষ্টি অনর্থ। কি বলেন? মনে হয় একটু বিবেকের পর্দা খোলাইতে পারি না, এরমই তালা মারা। এতটুক বুঝানোর পরে তো বোঝা উচিত যে আমি অনর্থক না, আমি অনর্থক না। আমার পিছে 24 ঘন্টা আল্লাহ শ্রম সেবা দেন, অনর্থক না। আল্লাহ যদি সেবা না দিতেন, কসম খোদার এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক কদম দেওয়ার ক্ষমতা নাই, এক দৃষ্টি নজর দেওয়ার ক্ষমতা নাই। সব জায়গায় কন্ট্রোল রুম আছে, আল্লাহ কন্ট্রোল রুম ফিট করছেন। আর এই সেবা অনর্থক না, এই সেবা এই জন্যই, এই সেবা এই জন্যই আমি যেন সফল হই। সফল কি? সফল বোঝেন? গেনার বোঝেন? আপনি আর আমি যেন সফল হই, চিরদিনের সফল, দুনিয়ার সফলতা না। দুনিয়ায় মানুষ সফল কতক্ষণ হয়? যুবক সফল যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ অসফল। এখন আর ওর দিকে কেউ তাকাবে না। ও তাকাইলে মানুষ গালি দিবে, বলবে বুইরা খাটাস। এখনো তাকায়, মনে হয় বুঝাইতে পারি না। কি বলবে? বানর বুড়া তো হইল, গাছ বাওয়া ছাড়লো না, গালি দিবে।
যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তুমি সফল। যৌবন শেষ, সফলতা শেষ। রূপসীর রূপ যতক্ষণ আছে সফল, রূপ শেষ। উদাহরণ দিব না রাগ হয়ে যাবেন? না, বয়স্করা মনে হয় রাগ হয়ে যাবে। এই বয়স্ক দাড়ি পাকা মানুষগুলাকে জিজ্ঞেস করেন, পুরাটা জীবন যৌবন যার কাছে দিয়া দিছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, কসর কি সত্য না? আরে বুড়ারা কোক, তোমরা কো কেন? বয়স্করা বলো সত্য কিনা? হ্যাঁ সত্য তো। উনিও বিরক্ত হয়, বুঝা গেল সফলতা শেষ। একদিন বড় সফলতা ছিল, এখন আর বলে না তুমি মরে গেলে আমি মরে যাবো। একদিন বলতো তুমি মরে গেলে আমিও মরে যাবো, এখন আর বুঝে গেল সফলতা শেষ। মানুষ দুনিয়ায় সফল কতক্ষণ আছে? যতক্ষণ নাই সফলতা। বুঝাইতে পারলাম না? বুঝলেন না? না আরো আঙ্গুল দিয়ে বুঝানো? 1 বছর তৈল মাত্র স্বাধীনতার, তাও বোঝেন না? কতজনই তো সফল ছিল, ঠিক না? ঠিক না? কি ছিল না? এখন কই সফলতা? কই নাই, সফলতা নাই, ঠিক না? এখন দিনে বাইরে তো বোরকা পড়া বেড়ায়। আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো। আর দুঃখের বিষয়, আমি আপনাকে স্বাধীনতাও দেখি না। ওই সময় তো আমি ছিলামই না। 18 জুলাই আমি চলে গেছি দেশের বাইরে, ইংল্যান্ডে। যেদিন স্বাধীনতা হইতেছিল ওদিন আমি জমিনেই ছিলাম না। হ্যাঁ, আমি 39,000 ফিট উপরে ছিলাম মাটির থেকে। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। বিদায় আমি তো এতটুক বুঝবো না, ঠিক না? কিন্তু এতটুক জানি, বহুত মানুষ দিনে বাইরেল, ওই বিদেশের বাড়ি তো মুখ ঢাকা বাইরে। আসল সফলতার কথা বলতেছি আমি। আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন যুবক, এই জন্য তুমি যেন চির সফল হও, চির। এই জন্যই তোমার পিছনে সেবা, তোমার পিছনে সেবা, তোমার পিছনে খরচ, তোমাকে সুরক্ষা। নাইলে কসম খোদা, আজকে দুপুরও ভূমিকম্প হয়েছে, জানেন? 2:30টার সময় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। উৎপত্তি স্থল ছিল সিলেট, সিলেটের কেন্দ্রে। নাইলে জমিন কবে গ্রাস করে নিত? জমিন তো ডেলি বলে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। আমি হাদিস দিতেছি, হাদিস। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? জমিন বলে আল্লাহ জুলুম আর অত্যাচার আর গুনাহ দিয়ে আমার পেট ভরে গেছে। এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে? যুবক সারাদিন ভোগ করে আল্লাহটা, নারী ভোগ করে আল্লাহটা। কসম খোদার, যাত্রাবাড়ির মানুষ উন্নত দেশের থেকে কিছু মানুষ টাকা খরচ করে নিয়ে আসেন, আর আপনাদের এই চিপা চাপা গলিগুলো একটু ঘুরান, ওরা বাহির হয়ে বলবে তোমরা বাইচা আসো কেমনে? তোমাদের চিত্র তো বলে না তোমরা বাইচা থাকবে এখানে। শুধু বাঁচায় রাখে না, একটা প্রমাণ দিতেছি। 2020-এ যখন করোনা চলতেছিল বিলকুল তুঙ্গে, লকডাউন আর লকডাউন, তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা
চেক করে দিছে, দেখছে গুলশান আলাদের অ্যান্টিবডি কত, আর আমাদের তেজগাঁও বস্তিয়ালাদের অ্যান্টিবডি কত। অ্যান্টিবডি বুঝেন তো, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো দেখে গুলশান আলাদের হলো 65 আর ওই তেজগাঁও বস্তিয়ালাদের 75, 10 বেশি। অথচ যুক্তি বলে, তর্ক বলে বস্তিয়ালাদেরটা 0 হওয়ার কথা ছিল। কি, যেইখানে খায় ওইখানেই ঘুমায়। আগেরটা বলি, যেইখানে পেশাব পায়খানা ওইখানেই ঘুম, ঠিক না? ওদের তো অ্যান্টিবডি 0 হওয়ার কথা ছিল, কিন্তু গুলশানওয়ালাদের থেকে 10 কে বাড়ায় দিছে। কে কে বাড়াইছে? বিধান আপনারটা আমারটা, যে যেখানে দুনিয়া বলে বাঁচার কথা না, কিন্তু দেখলে দেখা যাবে এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশান বনানীওয়ালাদের থেকে বেশি।